প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি সিংগাইর নয়াপাড়া। দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই ছোট্ট পরিসরে গরু লালন পালন করা হয়। আর এই গরু যিনি লালন পালন করেন, সে পেশায় একজন ড্রাইভার, ডিস্ট্রিক্ট গাড়ির ড্রাইভার। সে শখ করে গরু লালন পালন করেন। গরু লালন পালনের পেশায় কিভাবে আসলেন এবং যে কয়টি গরু আমরা দেখতেছি আসন্ন কুরবানি উপলক্ষে কয়েকটি ষাঁড় গরু তিনি প্রস্তুত করেছেন। তো কুরবানি উপলক্ষে কেমন আসা এই গরু কটা নিয়ে আমরা জানবো ক্ষুদ্র খামারি ভাইয়ের কাছ থেকে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া। রুবেল ভাই। আচ্ছা, আপনার এলাকাটার নাম কি? আমার এলাকার নামটা হলো নয়াপাড়া। নয়াপাড়া। এটা কি জয়মন্ডপে? না, ধল্লা ইউনিয়ন। ধল্লা, হুম। সিংগাইর। জি। আচ্ছা আচ্ছা। আর কি করেন আপনি? আমি পেশায় একটা ড্রাইভার। পেশার ড্রাইভার। হুম। আচ্ছা। তো ড্রাইভার, পেশায় ড্রাইভার, হুম। হঠাৎ করে গরু প্রেমী কিভাবে হলেন? গরু পালা মানে ঈদের ভিতরে বিক্রি করাটা একটা আনন্দ। হুম। ঠিক আছে, কোরবানি হয়, মানে কষ্ট করে পালি, হয়তো কিছু টাকা পয়সা আসে। আচ্ছা, টাকা পয়সা আসে? জি। হ্যাঁ, মোটামুটি ভালোই আসে, খারাপ না। কিন্তু গরু পেলে তো মানুষ লস করে। হ্যাঁ, লস হয়েছে, গেছে বছর লস হয়েছে। কিসের লেগে? খানা খাদ্যর দাম বেশি, ভুট্টা খাওয়াইতে হয়, পুরো বসে খাওয়াইতে হয়, খুদ খাওয়াইতে হয়। ঠিক আছে। আচ্ছা তারপরে মানে নিজে যে পরিশ্রম করি সেটা তো বাদই। আচ্ছা, নিজের পরিশ্রম বাদে। জি। আচ্ছা, তারপর লাভ থাকে তো? মানে নিজের পরিশ্রম সবকিছু হিসেব করতে দেখলে মানে লাভ থাকে না। তাহলে কি সংসার কিভাবে চলবে যদি এরকম হয়? ওই যে বললাম, মানে এক মুঠি টাকাটা আসতেছে, যতই খরচ করতেছি মানে এক মুঠে ধরতেছি। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে ইচ্ছা করতেছে, ড্রাইভার যারা, জি। আর তারা সবসময় উগ্র মেজাজ, তাদের মধ্যে প্রেম ভালোবাসা কম থাকে, জি। সেরকম মানুষের মনে গরুর প্রতি ভালোবাসা কিভাবে জন্ম নিল? আমি ছোটকাল থেকে আমার আম্মাইও বলে, মানে আমার প্রতি, মানে আমার ভিতরে একটা মায়া মহাব্বত জিনিসটা বেশি। আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি চালাই তবু আমার ভিতরে একটা মায়া মহাব্বত বেশি। কে লেগে আমার যদি কেউ হেল্প করে তাও তার আমি হেল্প করি, যদি আমার কেউ না হেল্প করে তাও আমি তার হেল্প করি। কিসের লেগে? আমাকে, আমি যদি মানুষের হেল্প করি, সে না করুক, আমার আল্লাহ হেল্প করব। খুবই সুন্দর এবং দামি একটা কথা বলেছেন। আর একটা জিনিস হলো যে মায়া মহব্বত না থাকলে কিন্তু গরু পালতে পারতো গরু না। পালন যায় না, তো গরু পালা এটা আসলেই অনেক একটা মায়া মহব্বত, ধৈর্যশীল লাগে। ধৈর্য লাগে। তো কয়টি গরু আছে এবার আপনার? আমার আছে ভাই এবার 5টা। 5টা। জি। আর প্রতিবারে কি এরকম মানে কয় বছর হলো গরু লালন পালন করতেছেন? আমি গরু পালতেছি মোটামুটি তাও 5-6 বছর ধরে। 5-6 বছর। জি। আচ্ছা আচ্ছা। খুবই চমৎকার কয়েকটি গরু আপনি নিয়েছেন, সবগুলো দেশি গরু না? জি, মাশাআল্লাহ। সবগুলো দেশি, এটা আর কি করস। এটা ক্রস। জি। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এবং চমৎকার গরু কয়েকটি, অসাধারণ। যারা আসলে সিঙ্গেল ফ্যামিলি কুরবানি দেন তাদের জন্য বেস্ট গরুগুলো। গ্রামের প্রান্তিক খামারিরা আপনাদের জন্য এই সব গরু প্রস্তুত করে থাকেন। তা আমরা জানবো দামগুলো। আচ্ছা, কি খাবার দাবার দেন আবার একবার বলুন তো। এখানে আছে ভুট্টা আছে, খুদ আছে, হ্যাঁ। হ্যাঁ, ভুসি আছে, গমের ভুসি, আর ওই যে খের, ধানের খের যেটা, সেটা আর কি মানে গুঁড়ো করে কাইটা তারপরে দিতে হয় মিক্স করে। আচ্ছা, তো এবার এই 5টি গরু নিয়ে আপনার আশা কি, যে কি মনে হচ্ছে যে এবার কেমন যাবে বাজার? এবার আশা করি বাজারটা ভালো যাবে। কিসের জন্য? যদি ওই দিক থেকে গরু না আসে। ওই দিক থেকে বলতে? ওই দিক থেকে বলতে বাংলাদেশের বাহির থেকে, মানে আচ্ছা ইন্ডিয়া থেকে যদি গরু না আসে, তাহলে অবশ্যই বাজারটা ভালো যাবে। আচ্ছা আচ্ছা। কিন্তু ইন্ডিয়া থেকে গরুকে আসলে আমরা আদৌ ঠেকাইতে পারছি? এটা তো আসবেই। জি। এটা মানে এটা ঠেকাইতে পারে না, আর পারবো না ঠেকাইতে। কিসের লেগে? যেভাবেই হোক এটা আসবই, আসবেই। চুরি করে আসলেও আসবো। সেটাই। এর মধ্যেও আমাদের মানে জীবন বাঁচার তাগিদে যুদ্ধ করতে হবে, এই তো। জি। আচ্ছা, তা আমরা গরু কটা একটু আনুমানিক একটু দাম সম্পর্কে দর্শকদের ধারণা দেওয়ার চেষ্টা করি। সেটা আমরা শুরু থেকে এই সাইড থেকে আসি। এই যে গরুটা দেখতেছি, এটার আপনার ধারণা কি, এটা কেমন ওয়েট হতে পারে আনুমানিক? আনুমানিক এটা মোটামুটি 3-এর উপরে যাইবো। আড়াই, হ্যাঁ, 3-এর উপরে যাবে, একটু 3-এর হালকা উপরে প্লাস যাইবো। মাইনাস হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এইটা যদি 3-এর উপরে যায়, মাংসই 3-এর উপরে, তাই তো? হুম। কেমন দাম আশা করতেছেন? কেমন দাম বলতে মোটামুটি 1,20,000-এর মতো। 1,20,000? জি। আচ্ছা, 1,20,000, এক 30 ভাঙ্গে হবে না এরকম। তো? না, 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 এক ভাঙ্গা হবে না। একের উপরে যেতে হবে। একের উপরে দাম বলছে তবু আমি দিইনি। আচ্ছা আচ্ছা। একের উপরে দাম বলছে তবু আমি দিইনি। মাশাআল্লাহ। আচ্ছা দর্শক, অ্যাকচুয়ালি কিন্তু একের ওপরেই যাওয়ার কথা গরু হিসেবে, হুম। কারণ গরু সুন্দর গরু। তারপরে এটা এটা মনে হয় একটু বেশি হবে ওজন, না? জি। এটা কতটুকু হতে পারে?
এটা মোটামুটি 4.5 মণ। 4.5 মণ, 4.5 মণ একটু মনে হয় হালকা একটু কম বেশ হইতে কম পারে, বেশ হইতে পারে, মানে হ্যাঁ, অনুমানিক যেটা আর কি। আনুমানিক, হ্যাঁ, হ্যাঁ, এটা তো আর মনে করেন মাইপে দেখা যায় নাই হ্যাঁ, হ্যাঁ। যে এটা কয় কিলো আছে বা কি আসে বিষয়। এইটা কতটুকু দাম আশা করতেছেন? এটা 1,60,70। 1,60,70 মানে চাওয়া এটা, আলোচনার সুযোগ আছে তো? জি জি আলোচনার সুযোগ রয়েছে দর্শক। তারপর পরেরটা দেখি, এইটা মনে হয় একটু ক্রস না? জি। আচ্ছা, ক্রস, এটা দেশি ক্রস। হুম। এতে এইটা কতটুকু ওজন হতে পারে? এটা আর কি ওটা একটু বেশি হবে। একটু বেশি হবে। জি, এটা কি এটা পেটটা একটু বড় নাকি? না না, পেটটা বড় না, এটা খাই বেশি, মানে এই খায় বেশি? চারটা এটার সাথে পারবো না খাইতে, আচ্ছা, আচ্ছা। মানে এত স্পিড। এত- হ্যাঁ, ওই দেখেন হ্যাঁ, দাম সরাই দিছি আমি, হ্যাঁ, এটা মানে এত স্পিড, এটা খাই সাইতে পারে না, পরে দাম সরাই দিছি, ওই পাশে দিয়ে নিয়ে দিছি। আচ্ছা, তাহলে এইটা কতটুকু ওয়েট হতে পারে? এটা মোটামুটি 4.5 প্লাস হবে নাকি? জি এরকম হবে। 4.5 প্লাস হবে। এটা কেমন দাম আশা করতেছেন? এটা মনে করেন 80-র মতো। 80, হুম। 170-80 এরকম আর কি, মানে এর কাছাকাছি। জি। আচ্ছা, প্রিয় দর্শক দেখতেছেন, এই গরুটা কিন্তু সুন্দর আরো, জি হ্যাঁ, জি মাথাটা, তারপরে বডিটাও সুন্দর, জি মাশাআল্লাহ। অনেক সময় বিশেষ করে মানুষ কিন্তু মাথাটা চুজ করে অনেক সময়। জি জি। তো এইটা কতটুকু ওজন হতে পারে? এটা ওইটার চেয়ে একটু কম হবে। একটু কম হবে, জি 3.5-4 মধ্যে? জি জি জি। আচ্ছা, তাহলে এটা কেমন দাম আশা করতেছেন? এটাও তো ওইভাবে মানে 60-70। 60-70? জি আচ্ছা, 60-70 মানে 1.20 থেকে 60-70 পর্যন্ত এর মধ্যেই হয়ে যাবে জি ইনশাআল্লাহ। জি প্রিয় দর্শক, বুঝছেন, যারা কম দামে গরু খুঁজতেছেন তারা কিন্তু রুবেল ভাইয়ের এখানে এসে দেখতে পারেন এবং পছন্দ হবে ইনশাআল্লাহ গরুগুলো। এইটা কি শাহিওয়াল নাকি না দেশি? একটা দেশি, মানে এটা হলো এসোজ দেখে হ্যাঁ, আর কি বোঝা যায় দেশি। আচ্ছা, চুজ দেখে ঠিক বোঝা আছে। যায়, জি কিন্তু ওর গঠন টঠন সব কিন্তু শাহিওয়ালের মতো, জি জি। এবং কালারটাও সেম, প্রায় হুম, শাহিওয়ালের ক্যাটাগরির মধ্যে পড়ে। হুম। খালি চুজের জন্য হচ্ছে তো দেশি। হ্যাঁ হ্যাঁ। শাহিওয়াল হলে চুজ থাকতো না, না? না না, মানে আচ্ছা, যেগুলো নাকি করস হইব হুম, অস্ট্রেলিয়া হয় দেখেন বলে সেগুলো মানে চয়েস থাকে না। চুজ থাকে না। ঠিক আছে, এটার চয়েসটা দেখেন। তাহলে রুবেল ভাই এইটা কতটুকু ওজন হতে পারে? এটা মোটামুটি 4.5-5। 4.5, হ্যাঁ, 4.5 থেকে 5-এর মধ্যেই জি হবে। জি। একটু উপরে যাবে, ঠিক 5-এর উপরে যাবো। 5-এর উপরে যাবে। জি, 5-এর আহ, উপরে যাবো। ওই যে একটু মানে হতে পারে, প্লাস জি মাইনাস হইতে পারে জি আর কি, জি আনুমানিক হিসেবে বলা। দর্শক অনেকেই বলে যে ওজন বেশি বলে, আসলে আনুমানিক বলা। তো এটার দাম কেমন আশা করতেছেন রুবেল ভাই? এটার দাম আশা করতেছি 200। 200? জি আচ্ছা, 200 চাওয়া, তারপরে আলোচনা সাপেক্ষে। আচ্ছা, এই যে আপনি যে গরুগুলো লালন পালন করছেন কুরবানিকে টার্গেট করে, তাই তো? জি ক্রেতাদের জন্য কোনো সুবিধা আছে কিনা? জি, অবশ্যই আছে, মানে আমি চাইলাম সে দিবে না, হুম, আবার সে চাইলো আমি দিব না, কথাটা বুঝছেন, মানে দুইজনের এক হইতে হবে। মানে আমি চাইছি এটা 2 লাখ চাইছি বা 2.5 লাখ চাইছি, সে কিন্তু আমাকে দিব না 2.5 লাখ। না, সে তারও বলার একটা সুযোগ আছে যে ভাই এত টাকার দাম, তবে আমার খাটলে আমি দিব, হ্যাঁ তার খাটলে সে নিবে, হুম, মানে সেটাই, হ্যাঁ। দুইজনের দামাদামিতে বললে সে নিবে। আচ্ছা, তো সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার? ক্রেতাদের উদ্দেশ্যে বলা এতটুকুই, আমার মনে করেন আমার এই গরুগুলা একটা ট্যাবলেট খাওয়ানো নাই। হ্যাঁ, আছে না যে মোটা তাজা করার সুই দেওয়া থাকে, ট্যাবলেট খাওয়ানো থাকে, কিন্তু আমার এগুলা একটাও নাই। ঠিক আছে, আমি নিজে পরিশ্রম করি, হুম। নিজে পরিশ্রম করে ঘাস খাওয়াইয়া কুড়া ভুসি খাওয়াইয়া তারপরে এটাকে করি, লালন পালন কিন্তু করি। সবাই তো বলে যে আমার গরুকে আমি ট্যাবলেট খাই না না, না, এটা অনেকে। গ্যারান্টি, এটা গ্যারান্টি। আচ্ছা, গ্যারান্টি। জি। ঠিক আছে, তাহলে তো ক্রেতাদের জন্য বিশেষ কোনো ছাড় আছে কিনা? বিশেষ কোনো ছাড় বলতে মনে করেন সেটা আসলে আর কি একটু ছাড় আছে। সামনাসামনি? জি আচ্ছা, তো রুবেল ভাই, কেউ যদি যোগাযোগ করতে চায় আপনার সাথে বা আপনার বাড়িতে আসতে চায়, কিভাবে আসবে এবং ফোন নাম্বারটা বলবেন? জি, আমার বাড়িতে আসতে হলে যদি ঢাকা থেকে আসে হেমায়তপুর হয়ে সিঙ্গার রোড, হুম, সিঙ্গার রোড বন্দক্ষিণ গ্রাম, বন্দক্ষিণ থেকে ডাইনে ঢুকতে হবে। ডাইনে ঢুকলে সামনে একটা মুসর আছে, মুসরের নাম হলো নয়াপাড়া মোড়। নয়াপাড়া মোড়ে এসে বললেই হবে যে রুবেল ড্রাইভারের বাড়ি কোনটা বা রুবেলদের বাড়ি কোনটা, হুম। দেখাই দিবে আমার বাড়ি। আচ্ছা, ফোন নাম্বারটা বলবেন? আমার নাম্বারটা হলো 0161234
3571 আরেকবার বলেন। 016-1234-3571। ঠিক আছে রুবেল ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।